একটি কুকুর খুব তৃষ্ণার্থ ছিল। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে সে প্রায় মরেই যাচ্ছিল। তার ঠিক সামনে দিয়ে একটি নদী বয়ে যাচ্ছিল, কিন্তু সে পানি পান করতে পারছিল না, কারণ এক নিষ্ঠুর ভিখারি তাকে লোহার শিকলে শক্ত করে বেঁধে রেখেছিল। হতভাগা কুকুরটি নড়াচড়াও করতে পারছিল না এবং চুপচাপ মৃত্যুর অপেক্ষা করছিল। ঠিক তখনই দুজন ছেলে সেখান দিয়ে যাচ্ছিল। তারা কুকুরটিকে দেখে শিকল খুলে দিল। কুকুরটি সোজা নদীর দিকে দৌড়ে গেল এবং তৃষ্ণা মিটে যাওয়া পর্যন্ত পানি পান করতে লাগলো। কিছু সময় পর সে ঘুরে ঘুরে একটি ছোট শহরে পৌঁছালো। সেখানে কয়েকটি কুকুর ময়লার স্তূপে খাবার খুঁজছিল। সেও তাদের সঙ্গে যোগ দিতে চাইল, কিন্তু একটি কুকুরের তীক্ষ্ণ দৃষ্টিতে সে ভয় পেয়ে গেল। ভালো দিকটি ছিল, সেই দলের নেতা ছিল একটি ছোট কিন্তু দয়ালু কুকুর। সে তৃষ্ণার্থ কুকুরটিকে স্বাগত জানালো এবং নিজের দলে অন্তর্ভুক্ত করে নিল। এখন সে খাবার পেতে লাগলো এবং কিছু নতুন বন্ধুও পেল। ধীরে ধীরে শহরের মানুষরাও তাকে পছন্দ করতে শুরু করলো এবং তাকে খাবার দিতে লাগলো। সে অন্য কুকুরদের মতো ময়লার ভেতর থেকে খাবার খুঁজে নেওয়াও শিখে নিল। এখন আর তার একাকিত্ব লাগতো না। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। রাতে অন্য কুকুরগুলো তাদের মালিকদের কাছে ফিরে যেত, কিন্তু তার কোনো ঘর ছিল না। একবার এক মানুষ তাকে খুব খারাপভাবে আঘাত করেছিল, তাই সে আর কাউকে বিশ্বাস করতে পারত না। তখন সে একটি সিদ্ধান্ত নিল, সে তার পুরনো মালিককে খুঁজে বের করবে। এই যাত্রা ছিল খুবই কঠিন। মাসের পর মাস কেটে গেল আর হতভাগা কুকুরটি পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতে লাগলো। একদিন কয়েকটি নেকড়ে তাকে ঘিরে ফেলল। সে তাদের ভয় দেখানোর জন্য বারবার ঘেউ ঘেউ করল, কিন্তু তারা থামল না এবং তার উপর আক্রমণ করল। কুকুরটি মারাত্মকভাবে আহত হলো। হঠাৎ নেকড়েগুলো থমকে গেল। তাদের সামনে দাঁড়িয়ে ছিল একটি শক্তিশালী পাহাড়ি সিংহ। সে আক্রমণ করল এবং অল্প সময়ের মধ্যে সব নেকড়েকে তাড়িয়ে দিল। এরপর কুকুরটি ভালো করে তাকালো। সে বুঝতে পারল এই সেই একই বিড়াল যার সঙ্গে সে শৈশব কাটিয়েছিল। এখন সে বড় হয়ে এক শক্তিশালী পাহাড়ি সিংহীতে পরিণত হয়েছে। দুজনেই একে অপরকে চিনে ফেলল। সিংহী তার ক্ষত চেটে পরিষ্কার করল এবং তার যত্ন নিল। এখন কুকুরটি তার সঙ্গে নির্ভয় ঘুরে বেড়াতে লাগলো, কিন্তু খুব শিগগিরই সে বুঝতে পারল তার আসল বাড়ি জঙ্গল নয়। যাওয়ার আগে তারা একে অপরকে বিদায় জানালো। সিংহী বুঝতে পারল না যাকে সে মায়ের মতো মনে করত সে কেন চলে যাচ্ছে, তবুও সে তার সিদ্ধান্তকে সম্মান করল। কুকুরটি আবার মানুষের জগতে ফিরে এলো। এক রাতে সে ভীষণ ক্ষুধার্ত ছিল। হঠাৎ সে ভাজা হাঁসের সুগন্ধ পেল। সেই গন্ধ অনুসরণ করতে করতে সে একটি সুপারমার্কেটে ঢুকে পড়ল। সে হাঁসটি তুলে নিল, কিন্তু দোকানদার তাকে দেখে ফেলল। তখন মানুষ আর কুকুরের মধ্যে দৌড় শুরু হলো। অল্প সময়ের মধ্যেই সুপারমার্কেটে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। তবে কুকুরটি হাঁস নিয়ে বাইরে বের হতে সক্ষম হলো এবং বাইরে বসেই তা খেয়ে নিল। এরপর সে সেই শহরে পৌঁছালো যেখানে একসময় তার মালিক থাকত। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিল। সে অজ্ঞান হয়ে গেল। কিছু সময় পর তার জ্ঞান ফিরল। তীব্র ব্যথার মধ্যেও সে হাঁটতে লাগলো। 2 বছরের যাত্রার পর অবশেষে সে তার পুরনো বাড়িতে পৌঁছালো। সে দরজায় জোরে জোরে ঘেউ ঘেউ করল, কিন্তু দরজা খুলতেই সামনে একজন অপরিচিত মানুষ দাঁড়িয়ে ছিল। বাড়িটি বদলে গেছে। তার মালিক অনেক আগেই সেখান থেকে চলে গিয়েছিল। হতভাগা কুকুরটির হৃদয় ভেঙে গেল। সে পুরনো কার্পেটে শুতে চেয়েছিল, কিন্তু নতুন লোকেরা পুলিশ ডাকলো এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দিল। দুঃখিত আর হতাশ হয়ে সে আবার হাঁটতে শুরু করলো। তার মনে পড়ল তার মালিক একসময় একটি সামরিক কেন্দ্রে কাজ করত, তাই সে সেখানে গেল। পুরনো সৈনিকরা তাকে দেখে অবাক হয়ে গেল। 2 বছর আগে সবাই তাকে খুব ভালোবাসত। যখনই কেউ মন খারাপ করত সে গিয়ে তার পাশে বসত। তারপর একদিন সে হঠাৎ হারিয়ে গিয়েছিল আর সবাই ভেবেছিল সে আর কখনো ফিরে আসবে না।